হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, মালটা পাইছি, মালটা তো পৌঁছাইছে, তবে রেটটা কিন্তু এবার একটু বেশি। ওই দাম ধরলাম রে ভাই। তোমারে কি আবার নতুন করে বোঝাতে হইব যে রোজা আয়ে পড়ছে? ভাই, আমি একজন সৎ মানুষ, এত রেটে তো বেচতে পারুম না। আর সামনে রোজা আইতেছে, পাবলিক তো খেপে যাবো। শোনো, খেপলে খেপুক, পাবলিক রেটে তোমার চিন্তা করতে হইব না। তোমার ধান্দা তুমি করো। শোনো, কয়দিন পরে সবাই ঠান্ডা হয়ে যাইব। কইলে তো ধান্দা করা যায় না ওস্তাদ, খুচরা দোকানদাররা খেপে যায়, পাবলিকও খেপে যায়, কবে যেন গণদোলাই দেয়। শোনো, তোমাকে পাবলিক রেটে চিন্তা করতে হইব না, তুমি তোমার ধান্দা করো। জি ওস্তাদ, বুঝছি। শালায় কয়, শালায় বলে একটা নেক বান্দা, কাম করে শালায় নাম দেয় উপর মহলের। হ্যাঁ, তোমার দেশটা এখন তামাক পিতল সব বানায় ফেলাইছে, কবে যে পাবলিকে শিখ কইব বুঝি না। যাবো কেনা। اللهم آمين. اللهم صمت له. আর বেটা মহাজনে ইফতার করতে আছে পান্তা ভাত দিয়ে। আরে বুঝোস না, বেশি খেলে তো বেশি টাকা খরচ হইব। হ্যাঁ, মহাজনের টাকা কম খায়া টাকা জমাইতেছে। হয় একটা কাবাব খা। হ্যাঁ, খামু না কি করবো, রোজা মাসের দিন ভালো মন্দ তো খাইতেই হইবে। বাইরে খাওনের যে দাম আর খাইতে হইব না, কয়দিন পর না খায় মরতে হইব। জন্মের পর থেকে শুনতাছি খাওনের মেলা দাম। কারো শুনছস না খেয়ে কেউ মারা গেছে? আল্লাহ পেট দিছে, রিজিকও দিয়া দিছে। নে খা। বাইরে গলা দিয়ে আর খাওন নামে না। আব্বাই অসুস্থ, আম্মা পরের বাড়িতে কাজ করে, আর বন্ডার মুখটার দিকে চাইলে তাকানোই যায় না। একটা ছোটখাটো দোকানে চাকরি করি, মাসে যেটিয়া পাই বাড়িত কিছু দেয় আর আমি কিছু চাই। কি যে করবো ভাই কিছুই বুঝতেছি না। সারা জীবন তো মানুষের দোকানে কাজ করলি, নিজে একটা দোকান দিতে পারস না? হাতটা বইরা খাইলাম, আর না এক কাপ চা আর একটা বিড়ি না খাইলে তো হইব না। মাত্র ইফতার করলি, এখন বিড়ি খাইবি? হ, বিড়ি খামু। সিগারেট খেলে ক্যান্সার জানোস না? যা, তোদের দোকান থেকে 2টা বিড়ি নিয়া। আমি এখন যাইতে পারবো না, আমি এখন নামাজ পড়বো। চল আমরা বাইরে যা, দোকানে যা চা বিড়ি খামু রে। না, চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহ, আমি বিশ্বাস করি, আমি কৃতজ্ঞ চিত্তে বিশ্বাস করি এই পৃথিবীর বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে যা কিছু ঘটেছে, ঘটছে এবং ঘটবে সমস্ত কিছু তোমার ইশারায়। হে প্রভু, এই পবিত্র মাহে রমজানের এই সন্ধ্যায় ইফতারের পর আমি তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা জানাচ্ছি। হে প্রভু, তুমি আমায় এমন একজন নেক বান্দা খুঁজে দাও যাকে আমার জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করে দিতে পারি। আল্লাহ,
তুমি আমাকে একটি ভালো মানুষ জোগাড় করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম। কখন আসবেন বাসায়? আমার তো আসতে একটু দেরি হয়ে যাবে। তুমি তো খুব ভালো করেই জানো আমি প্রতিদিন তারাবি নামাজ শেষ করে তারপর বাসায় ফিরি। আচ্ছা, আসার সময় কিছু বাজার আর ফল নিয়ে এসেন। নিশ্চয়ই নিয়ে আসবো। আর কিছু কি লাগবে? লাগবে তো অনেক কিছু, রোজা তো কতগুলো চলে গেল, এখনো তো আমার ঈদের মার্কেটই করা হলো না। আহা, তোমার কি কি লাগবে আমাকে লিস্ট করে দিও, আমি নিজ হাতে সবকিছু কিনে আনবো। তাহলে আর হয়েছে। শুনেন, আপনার কোনো মার্কেট করতে হবে না, আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমার নিজের মার্কেট আমি নিজেই করে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাই নিও। মনে যেন থাকে। খুব মনে থাকে। আচ্ছা, আপনি তাহলে তারাবি পড়ে বাসা ফিরবেন তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তারাবি নামাজ শেষ করে তারপর বাসায় ফিরি। আর তুমি যা যা কিনতে বললে আমি সব আগেই কিনে রাখবো। ওকে, খোদা হাফেজ। আচ্ছা। বাঁচা গেল। এখন তোমার জানটাকে ফোন দে। হ্যালো জান, লোককে কি করতেছো কলিজা? এই তো জান, তোমার ফোনের অপেক্ষাই করছিলাম। সত্যি? আর বলো না, ওই বোকাটাকে ফোন দিয়ে খোঁজ নিলাম বাসায় কখন আসবে। তা কখন ফিরবে? অনেক লেট হবে, সে তারাবি নামাজ পড়ে তারপরে বাসায় ফিরবে। জানো আমার যে কি ভালো লাগছে, আমি আজকে তোমার সাথে প্রাণ খুলে কথা বলতে পারবো। ইস, কখন যে কাছাকাছি কথা বলতে পারবো। তারপরেটা না হয় তারপরেই বলবো। আচ্ছা জান, শোনো না, কালকে তোমাকে নিয়ে আমি মার্কেটে ঘুরবো, আর তোমাকে কিছু ঈদের কেনাকাটা করে দিব। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। কিন্তু কেউ যদি দেখে ফেলে? উফ, তুমি টেনশন করো না, বোরখা আছে না, আমি এটা পরে নেব। আচ্ছা, তাহলে ঠিক আছে। বৌমা, বৌমা, ও বৌমা। আসতেছি বাবা। বুড়াটার জন্য কথা বলেও শান্তি নেই। আচ্ছা জান, শোনো, আমি কালকে তোমাকে মেসেজ করে দিব কখন বের হতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাই জান। বাবা ঠিক আছে? হ্যাঁ বৌমা, বাবা আমি ডেকেছি, বসো। তোমার সাথে একটা ব্যাপার একটু পরামর্শ ছিল। কি পরামর্শ বাবা? শোনো বৌমা, রোজা তো চলে আসলো, কি করে গরিব মিসকিনদের মাঝে সুন্দরভাবে জাকাতটা দেওয়া যায়, তোমার সাথে আমি এই ব্যাপারে পরামর্শ করতে চাচ্ছি। আমি চাই কি জানো, এবার যেন একটা গরিব মিসকিনও যেন খালি হাতে ফিরে না যায়। গতবার তো ওরা জাকাতের কাপড় নিতে এসে যে বিশ্রী কাণ্ড করেছিল বাবা। এই গরিবের বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা, কোনো কিছুতে এদের তর্স হয় না। সইব কি করে বাবা? ওরা তো মনে করে যদি কাপড় শেষ হয়ে যায়, শেষে যদি কাপড় না পায়, এই জন্য ওরা এরকম করে। এই জন্য তো আমি তোমাকে ডাকলাম, একটা উপায় বের করো তো বৌমা, কি করে এবার এসব গরিব মিসকিনদের খুশি করা যায়। তাহলে বাবা একটা কাজ করেন, একটা বোর্ড বসে ওদের সবার নামে লিস্ট করেন, লিস্ট করে লাইনে দাঁড়িয়ে সবাইকে একজন একজন করে হাতে দিয়ে দিলে হয়ে গেল। বাহ, তোমার চমৎকার বুদ্ধি। আমি তো এই জন্য তোমাকে ডাকছি, এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা বাবা, তাহলে এখন আমি যাই। ঠিক আছে বৌমা, যাও। শোনো বৌমা, তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি কথা বাবা, বলেন। কি করে যে বলি না বৌমা, বিয়ে তো অনেকদিন হয়ে গেল তোমাদের, আমার তো মন চাই নাতি নাতনির মুখ দেখতে। এতে তো আমার কোনো হাত নেই বাবা, আপনার ছেলে তো কয়েকবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার তো বললো। কি বললো ডাক্তার, কি বললো? ডাক্তার বললো আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ছেলের। থাক, বুঝতে পারছি, তুমি এখন যাও। ঠিক আছে বাবা, আসি। আসসালামু
ওয়ালাইকুম আসসালাম। আমাকে ওই 1 কেজি আপেল দেন আর 1 কেজি কমলা দেন। স্যার খারাপ ঠিক আছে স্যার। এই আপনি কত দেন? স্যার 500 টাকা কেজি। এই উল্টা পাল্টা স্যার, উল্টা পাল্টা না স্যার, সব জিনিসের দাম বেশি স্যার। তার উপর স্যার রোজা রমজানের মাছ, দাম তো একটু বাড়বই স্যার। আমার কত হইছে? স্যার এই নাও স্যার, স্যার আপনার 1000 টাকা হয়েছে স্যার। ধন্যবাদ স্যার। এই 200 টাকা দিবা? না স্যার দেওয়ান যাবে না, দেখলেন স্যার হবে আমি 500 টাকা বেচলাম, 200 টাকা আপনি কেমনে কোন? এইগুলো লাগেই তো সব কিছুর দাম বেশি, উল্টা পাল্টা মানে টাকা তো পটাল টাকা তো এই জন্য। জি ভাই, মহান আল্লাহ আমাকে অঢেল দান করেছে, তবে সেটা অসৎ ভাবে না, পরিশ্রম করে সৎ ভাবে। একটা বিষয় কি জানেন ভাই, আমার প্রয়োজনের বাইরে যা কিছু আছে, যে সম্পদটুকু আছে, সেটা আমি মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারলে অসম্ভব আনন্দ খুঁজে পাই। আমি আমারটা করছি, আপনি দামাদামি করেন, আপনারটা করেন, কেউ আপনাকে মানা করেন। আরে রাখেন মিয়া, বাড়িতে গিয়ে প্যাকেট খুলে চেক করে দেখেন প্যাকেটের ভিতরে কি আছে। প্যাকেট খুলে আর কি পাবো? আমি আমার হালাল অর্থ দিয়ে যা কিনেছি তাই পাবো, ফল পাবো। তারপরও ভাই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে, প্রতারকের তো অভাব নাই। দেখুন ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি আরেক ব্যক্তিকে প্রতারণা করবে সে আমার উম্মত নয়। তাছাড়া মহান আল্লাহ সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা কখনোই একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। ভাই, আমি আমারটা করছি, আপনি আপনারটা করেন। যেহেতু আমি, আপনি, উনি, আমরা তিনজনেই মুসলমান, তো আল্লাহ রসুলের কথা যদি আমরা মান্য না করি সেটা কেমন কথা? আমি আমারটা করছি, আপনি আপনারটা করেন, ব্যাস হয়ে গেল। কিন্তু ভাইরে, সব কিন্তু মানে খুঁজে আমার কাজ নেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কিন্তু এটা কি করলাম ভাই? একটু দাঁড়ান, একটা ভুল হয়ে গেছে ভাই। আবার কি হয়েছে ভাই? ভাই আপনারে ভুল প্যাকেট দিছি ভাই, এটা আপনার না ভাই, এই যে এইটা আপনার ভাই, এটা আপনি লন ভাই। আহা, কি করছেন আপনি? আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না ভাই। আপনি জানেন না, মহান আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চান, তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। আমি অন্যায় করবার লইছিলাম স্যার, আমি আপনার এই প্যাকেটের মধ্যে পচা ফল দিছিলাম স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার, এই লন স্যার আপনার ভালো ফল স্যার। আরেকটা কথা স্যার, আবার ফলের দাম বাবদ স্যার 300 টাকা আপনি স্যার ফেরত পেতেন স্যার, এই লন স্যার আপনার টাকা স্যার। এ নিলাম, এবার হয়েছে? জি স্যার। কি গো, কি করছো? কই কিছু না, তুমি কখন এলে? এই তো আসলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। আমি তো কিছু খাবো না। কিছু খাবো না বললেই হলো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। বললাম তো, এই রাতে আমি কিছুই খাবো না, একেবারে সেহরি খাবো। সত্যি? হুম, আচ্ছা তাহলে বসো, বসলাম। আমি তোমার মাথা দেখবি। হ্যাঁ ঘুমাও, সারাদিন কত কিছু মাথার উপর চায়, কত ঝামেলা তুমি নিতে হয় মাথায়। এ আর এমন কি বলো, বরং কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। না কালকে মার্কেটে যেতে হবে, এই তো? হ্যাঁ সেটাই। মার্কেটে যেতে হবে, যাবা? এটা নিয়ে তো লজ্জার কি আছে? আসলে আমার ইচ্ছা ছিল তোমার সাথে মার্কেটে যাব, কিন্তু তুমি তো সময় পাও না, আর তাছাড়া দেরি করে গেলে পছন্দের ড্রেস তো সব শেষ হয়ে যাবে, তাই না? আমি কি তোমাকে মানা করেছি বলো? না না, মানা করোনি, কিন্তু সময়ও তো দিতে পারছি না, তাই না? কি করবো বলো, এখন তো কারখানায় অনেক চাপ, তাই তোমাকে সময় দিতে পারছি না, মার্কেটেও নিয়ে যেতে পারছি না। আর এর জন্যই তো। হ্যাঁ, সেটা অবশ্য বুঝেছি। বুঝিও তো কিছু করার নেই, তাই না? শোনো, কালকে আমি বের হবার আগে চেকের পাতায় সিগনেচার করে তোমাকে দিয়ে দেবো, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্ট বসিয়ে নিও, ঠিক আছে? তুমি কোনো কষ্ট পাওনি তো? কষ্ট পাবো কেন? তুমি হঠাৎ এ কথা বলছো কেন? এই যে
আমি একটা মেয়ে মানুষ, ওই মার্কেটে যাব, এই জন্য বললাম। আরে না, এতে কষ্টের কি আছে? তোমার যা যা প্রয়োজন তুমি নিজে পছন্দ করে নিজ হাতে কিনবে, এতে আমার কষ্ট পাওয়ার কি আছে? শুধু শুধু কি? শোনো, আমি কখনো বেপরোয়া হয়ে বাইরে যাব না। তাহলে তো হলোই। শোনো, পবিত্র ইসলামে পর্দা পালনের যে বিধি আরোপ করা হয়েছে তা কেবলমাত্র অশ্লীলতা এবং ব্যভিচার নিরসনের লক্ষ্যেই করা হয়েছে। এই, কি ভাবছো? না, কিছু না। তুমি যে কথাটা বললে সেটা আর কি ভাবতেছিলাম, আসলে সত্যি। ঠিক আছে। বাবা হাবিব, বাবা, তোর সাথে তো কথাও দূরে থাক, দেখাই তো হয় না। কি করবো বাবা, কারখানায় অনেক চাপ। সরি বাবা, পৃথিবীতে রাত হয়ে যায় তখন তুমি ঘুমিয়ে যাও। বলো, কিছু বলতে চাচ্ছ? রোজা তো চলে আসলো, দান খয়রাত জাকাত ফেরত তো দিতে হবে, তাই না? এই জন্য তোকে ডাকলাম। ঠিক আছে বাবা, তোমার কত টাকা লাগবে আমাকে বললে আমি সব ব্যবস্থা করে দেব। না রে বাবা, আমাকে কিছু দিতে হবে না। আমি জানতে চাচ্ছিলাম তোর কয়জন আছে। আমার কয়জন আছে মানে? আমি 1000 পিস শাড়ি, 1000 পিস লুঙ্গি অর্ডার করছি। হাসি মনের সহিত এইসব জিনিসপত্র আমি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করব। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। সে কি? আমিও তো তোকে একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, তুই আগে বল। বাবা, মানে বলছিলাম কি, আমার পরিচিত কাউকে তোমার এই জাকাত ফেতরার কাপড় চোপড় দিতে হবে না। পাশাপাশি আমি বলছিলাম কি বাবা, তুমিও কাউকে এসব কাপড় চোপড় দিও না। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকায় হাজার হাজার মানুষকে অতি সস্তায় পচা কাপড় চোপড় দাও, তুমি একবার চিন্তা করে দেখো এই কাপড়গুলো কি তাদের কোনো কাজে লাগে? মানে কি? বুঝলাম না তোর কথা। বুঝবে কি করে? বুঝলে কি আর এমন কাজ করতে? কথার সীমা কিন্তু অতিক্রম করে যাচ্ছিস, অনেক বড় হয়ে গেছিস, তাই না? না বাবা, আমি মোটেই বড় হয়নি, বরং শিশুটাই রয়ে গেছি, এবং এই শিশুটাই রয়ে থাকতে চাই। থাক, শিশু হয়েই থাক। শিশুর জন্ম তো দিতে পারলি না। বাবা, বাবা প্লিজ, তুমি এভাবে শাউট করে কথা বলো না তো। তুমি একটা হাই প্রেশারের পেশেন্ট। আমার প্রেশার যে কিসে সেটা বোঝার কেউ নেই। আমার প্রেশার নিয়ে তোকে ভাবতে হবে না। আমি কি করলাম বাবা? না, তুই কিছুই করিস নাই, সবই আমার কপাল। ওরে আল্লাহ, আমি কি করলাম? গরিব দুঃখীর প্রতি দান খয়রাত জাকাত ফেতরা আল্লাহর নির্দেশ। অন্তত পক্ষে তোর কথা শিখতে হবে না, আমাকে কি করতে হবে, কারণ আমি একজন নেক বান্দা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা করতে চাইছো সেটা করো, আমি বাধা দেব না। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা একটু শোনো, একটু বলতে দাও। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বাবা, তুমি মানুষকে ঈদ উপহার দিতে যাচ্ছ, জাকাতের কাপড় দিতে যাচ্ছ, দাও, আমার কোনো বাধা নেই। কিন্তু এই অতি সস্তায় এই পচা কাপড় চোপড় যে মানুষকে তুমি দিচ্ছ, তুমি ইনস্ট্যান্ট আনন্দ পাচ্ছ ঠিকই, সেই মানুষটাও নিয়ে আনন্দ পাচ্ছে, কিন্তু এই মানুষটা এই কাপড় চোপড় পরে কয়দিন টিকবে? যখন একটা ধোয়া দেবে এই কাপড় চোপড় শেষ, তখন তোমাকে আমি কিছু বলবো না। এবার বলো তো, এই পচা শাড়ি লুঙ্গি তুমি কত টাকার কিনছো? নিশ্চয়ই কয়েক লাখ টাকার। এই কয়েক লক্ষ টাকা
এত হাজার হাজার মানুষকে না দিয়ে তুমি যদি একজন বা দুইজনকে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে তাকে স্বাবলম্বী করে দাও, তার জীবনটা সুন্দর করে দাও, তাহলে কত সুন্দর হয়ে যাচ্ছে না? বিনিময়ে তার পরিবারটা, পুরো পরিবারটা বেঁচে উঠছে, সুন্দর থাকছে, ভালো থাকছে। এভাবে যদি তুমি, শুধু তুমি না, আমি না, আমরা পুরো দেশের মানুষ, প্রত্যেকটা গরিব মানুষকে এইভাবে আমাদের জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করে দেই, তাহলে পৃথিবীতে কখনো কোনো ধনী গরিবের ব্যবধান থাকবে না, সবাই সমানভাবে বসবাস করবে। এবং আল্লাহ তাআলা এই জন্যই জাকাতের ব্যবস্থা করেছে। হ্যাঁ, সেটা তো মন্দ না। দেখো বাবা, যাদের প্রয়োজনের অধিক অর্থ আছে, সম্পদ আছে, তাদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা এই জাকাতের ব্যবস্থা করেছে, যাতে এই জাকাত দিয়ে মানুষকে সচ্ছল করে দেয়, স্বাবলম্বী করে দেয়। বাবারে, আমি তো কখনো এইভাবে ভাবিনি। বাবা, তাহলে আজ থেকে ভাবো, আজ থেকে ভাবতে শুরু করো। কিন্তু কিন্তু কি? তুমি ঈদ উপহার দিতে চাও মানুষকে, অবশ্যই দেবে, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা, আমি দেখতেছি। ঠিক আছে, তাহলে আমি গেলাম। দেখো এইভাবে আর কতদিন? যতদিন না তুমি আমাকে তোমার কাছে নিচ্ছ। তুলে নিয়ে যেতে তো চাই, কিন্তু কি করবো বলো? আমার তো কিছুই নাই। আমার বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আমার তো কিছুই নাই। আমি যদি তোমাকে বাসায় নিয়ে যাই, তারপরে যদি তারা আমাদেরকে বের করে দেয়, আমি কি করবো বলো? আমি কোথায় নিব তোমাকে? আমার তো উপায় নেই। হায় আমার কপাল। কপাল যাই হোক না কেন, আমিও এ বাসায় থাকতে পারবো না। কথায় কথায় কোরআনের কথা বলে, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এর সাথে কথা বলতে পারবে না, ওর সাথে কথা বলতে পারবে না, ঘুরতে যেতে পারবে না। উফ, আমার ভাগ্য নিয়ে আমি আর পারছি না। মিথ্যেবাদী। কি? কেন? এই যে তুমি আমার সাথে ঘুরছো ফিরছো, ফেসবুকিং করছো, আবার বলছো কিছুই করতে পারছো না। জানি ফেসবুকটা আছে বলেই তো আমি আজকে নিঃশ্বাস নিতে পারতেছি শান্তিতে, আমি তোমার সাথে দেখা করতে পারছি। হ্যাঁ, ঠিকই বলেছ। এই ফেসবুক ছিল বলেই তো। আর যদি কিছু সাথে টাকা পয়সা থাকতো। টাকা থাকলে কি হতো? টাকা থাকলে কালই একটা ব্যবসা শুরু করতাম, দিয়ে তোমাকে বিয়ে করে সুখের সংসার করতাম। ব্যবসাটা শুরু করতে পারলে আমার কিপটা বাবা সব মেনে নেবে। সত্যি বলছো? আচ্ছা, ব্যবসা করতে কত টাকা লাগে? এই ধরো, মনে করো হয়ে গেছে। হ্যাঁ বললেই হলো। এত টাকা আমি কোথায় পাবো? শোনো, তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না, মনে করো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি শুধু বলো তুমি আমাকে বিয়ে করবে, তো ব্যবসা শুরু করলে। ইস, সত্যি যদি আমার কাছে টাকা থাকতো, আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করে সংসার শুরু করতাম। সত্যি বলছো? আরে হ্যাঁ। শোনো, উনি প্রায় ওনার ব্যবসার টাকা বাসায় এনে রাখে, বলতে পারো আমার হাতেই দেয়। কিন্তু সেটা কত টাকা? আরে বেটা, 20-50 লাখ টাকা তো হবেই। ও মাই গড, এত টাকা! শোনো, চোখ বুজে টাকাগুলো নিয়ে একদিন সটকে পড়লেই হবে। বলো কি জান? শোনো, আমার কাছে একটা চেক আছে, আর এটাতে ওই বোকার সিগনেচার আছে, শুধু অ্যামাউন্ট বসানো বাকি। বলো কি জান? সত্যি? বলো কি জান, তোমার মাথায় এত বুদ্ধি? আমি মোল্লারে ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে পারতাম।
সালাম আলাইকুম ভাইজান, আমার ডাকছেন, কিছু বলবেন? কিছু তো বলবোই। দেখ তো দোকানটা কেমন। খুবই সুন্দর ভাইজান। আপনি এত বড় ব্যবসা রেখা আবার নতুন দোকান দিলেন? আরে দোকানটা দিলাম, তবে আমার না। তবে কার ভাইজান? ও বুঝছি, আপনি আমার বুঝে এই দোকানে আমার চাকরি দিবেন। হ্যাঁ, এই দোকানে চাকরি তো তুই অবশ্যই পাবি, তবে এই দোকানের চাকরও তুই, মালিকও তুই। কি কর না কোন ভাইজান, কিছুই তো বুঝতেছি না। ওরে বোকা, আজ থেকে এই দোকানের মালিক হচ্ছিস তুই। এই দোকানের মালিকও তুই, কর্মচারী তুই, সবকিছু তুই। নে তালা চাবিটা নে। আর সন্ধ্যায় মালিকের সাথে, এই ঘরের মালিকের সাথে দেখা করে কাগজপত্রগুলো বুঝে নিবি। সমস্ত অ্যাডভান্স দেয়া আছে, কিন্তু তোর ব্যাপারটা তুই বুঝে নিবি, ঠিক আছে? ভাই আপনি মানুষটা ফেরেশতা ভাই। আই থাম তো, শোন, কোনো মানুষকে এভাবে ফেরেশতা বলতে নেই। ফেরেশতা? শোন, বোকার মতো কথা বলিস না। মানুষকে কখনো ফেরেশতা বলতে হয় না, মানুষ তো মানুষই। এরকম কথা কখনো কাউকে বলবি না। তাইলে আপনি কি ভাইজান? আমি কি? না থাক ভাইজান। মহান আল্লাহ কি বলেছে জানিস? মহান আল্লাহ বলেছেন, কারো যদি প্রয়োজনের অধিক সম্পদ জমানো থাকে, সেই সম্পদ মহান আল্লাহর নামেই গচ্ছিত থাকে, এবং সেই সম্পদ অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াটাই উত্তম কাজ। এবং সেটা আমার কাছে সঞ্চিত ছিল, আমি শুধু জাকাতের নামে তোর কাছে পৌঁছে দিলাম। এই সম্পদ কখনোই আমার ছিল না, এটা তোরই ছিল, তোর কাছে চলে এসছে। ভাই আমি আপনার জন্য কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমার জন্য তোর কিছুই করতে হবে না, আমাকে নিয়ে তোর চিন্তাও করতে হবে না। আমি শুধু দেখতে চাই এই ছোট্ট ব্যবসা থেকে তুই একদিন অনেক বড় ব্যবসায়ী হবি, এবং একদিন আমারই মতো তুই কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে খুঁজে বের করে এনে তাকে স্বাবলম্বী করে দিবি। এটাই তোর কাছে আমার অনুরোধ। দোয়া করবেন ভাইজান। তো অবশ্যই থাকবে, তবে একটা কথা মনে রাখিস, সততা, মেধা, পরিশ্রম এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং পূর্ণ ঈমানের সাথে যতদিন কাজ করবি, সাফল্য তোর আসবেই। আজকে থেকে তোর অবস্থান এখানে না, ওই সিটে গিয়ে বয়। আয়, আমি তোকে বসায় দিই। ভালো করে কাজ করিস, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। শোন হাবিব, আমি তোরে কয়টা কথা কম, তুই কিন্তু সাফ সাপত্য দিবি, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। বাবা, তুমি খুব ভালো করেই জানো আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, আর মিথ্যা কথা বলার আমার প্রয়োজনও হয় না। বলো, কি জানতে চাও? শুনলাম টাকাতে সব টাকা থেকে কোন এক ফকিরের বাচ্চাকে দিয়ে দিচ্ছিস। বাবা, তুমি এগুলো কি বলো? এই মানুষকে ফকিন্নির বাচ্চা বলো, গরিবের বাচ্চা বলো, প্লিজ এগুলো বলো না তো। আর হ্যাঁ, টাকাটা আমি একজনকে দিয়েছি, জাকাতের টাকাটাই দিয়েছি, তবে টাকাটা তাকে এমনি এমনি দেইনি, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এইভাবে এত মানুষের সামনে আমাকে ছোট করে দিলি বাবা? তুই একবার ভাবলি না আমার মান মর্যাদার কথা? তোমাকে ছোট করে দিলাম? কি বলো বাবা, কখন, কিভাবে? আমি কতদিন ধরে 2000 মানুষের লিস্ট করেছি, খুঁজে খুঁজে কে কার থেকে গরিব বেশি আমি সব লিস্টে পেতে এনেছি। তুই কি করলি? কাউকে কিছু না বলে না শুনে নিজে পণ্ডিতি করলি। তুই সব টাকাগুলো ওই ফকিরের বাচ্চাকে দিয়ে দিলি। আমার এই 2000 মানুষকে যদি আমি তাকে সাহায্য করতাম, এলাকায় আমার কত নাম হতো, কত যশ হতো,
আমার কত সব হতো, আমি বেসতে নিয়ে দিদা চলে যেতাম। তুই কি করলি? আমার মুখে চুনকালি দিয়ে তুই কোন ফকিরের বাচ্চাকে সব টাকা দিয়ে দিবি। আচ্ছা বাবা, তুমি কি মানুষকে সত্যি সত্যি দান করতে চাইছো, নাকি দানের বিনিময়ে ব্যবসা খুলতে চাইছো? মুখ সামলে কথা বল, বেয়াদব। বাবা, তুমি মানুষকে কাপড় চোপড় দিতে চাও, অবশ্যই দেবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ বাবা, দুইটা হাত জোর করে অনুরোধ, তুমি ঈদ উপহারের সাথে এই জাকাতের দান এগুলো সংযুক্ত করো না। শোন, এই শেষ বয়সে এসে আমি তোর মতো মানুষের কাছ থেকে শিখে নেব কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক। হ্যাঁ বাবা, আমি কিন্তু তোমাকে সত্য কথাই বলেছি। আর হ্যাঁ, শিক্ষণীয় বিষয় সব বয়সে শেখা যায়, শেখার কোনো বয়স নাই বাবা। চুপ বেয়াদব। তুই না এইমাত্র বললি জাকাতের সব টাকা কোন এক ফকির মিসকিনকে দিয়ে দিয়েছিস, তাহলে আর ঈদ উপহার আমি কোথা থেকে দিব? বাবা প্লিজ, কথায় কথায় এভাবে মানুষকে ফকিরের বাচ্চা, গরিব এগুলো বলো না। এই পৃথিবীতে ধনী কে বলো শুনি? অবশ্যই আমি ধনী। না বাবা না, আমরা আসলে কেউই ধনী না। এই মহাজগতের, এই মহাবিশ্বের ধনী যদি কেউ থেকে থাকেন, তাহলে ওই স্বয়ং আল্লাহ। তিনি ছাড়া কেউ ধনী নন। তুমি জানো না বাবা, এই পৃথিবীর সমস্ত কিছু তার। ধনী যদি বলতে হয় তাকেই বলতে হবে। আমরা কেউ ধনী নই বাবা। কি বলছিস? হ্যাঁ বাবা, এটাই চির সত্য। আমি কি তাহলে এতদিন বাবা, আমি তো শুধু জাকাতের টাকাটা একটা ছেলেকে দিয়ে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তুমি মানুষকে ঈদ উপহার দিয়ে আনন্দ পেতে চাও, কোনো ব্যাপার না বাবা, আমি তোমার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তুমি যা যা দিতে চাও, শাড়ি, লুঙ্গি, গামছা, যা যা তুমি দিতে চাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার দুই হাত দিয়ে সবাইকে ঈদ উপহার দিও। থাক থাক, টাকা দরকার হবে না, আমারটা আমি বুঝে নেব। বিরাট পণ্ডিত হয়ে গেছে। শোন, আমি এখনো পঙ্গু হয়ে যাই নাই, আমার ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো। তুই এখন সর তো আমার কাছ থেকে, আমার চোখের সামনে সর, যা। আজিল কোথাকার, বিরাট জ্ঞানী হয়ে গেছে। তোমাকে সমস্ত কিছু বোঝানোর পরও যদি তুমি আমাকে ভুল বোঝো, আমার কিচ্ছু করার নাই বাবা। সব কাজ বাদ দিয়া একটা মাইক এনে দিত রে, ঠিক আছে? তুই মাইকটা জোরে ধইরা চিল্লাই চিল্লাই সবাই, সব মহল্লাবাসীরা কইবি যে তুই মেলা পণ্ডিত হয়ে গেছস। না বাবা, আমি কোনোভাবেই কোনো জ্ঞানী মানুষ নই, আমি শুধু পবিত্র কোরআনকে অনুসরণ। আমি যাই বাবা। দুরা চোখের সামনে দিয়ে, ফাজিল কোথাকার। দেখো, আমার কিন্তু আর এইসব সহ্য হচ্ছে না। কি সহ্য হচ্ছে না শুনি? কেন বুঝো না? বুঝি বুঝি, তোমাকে খাওয়াবো সুজি। বাবু, এত অস্থির হলে তো হবে না, ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। কেন তুমি শুনো নাই সবুরে মেওয়া ফলে? ধুত্তেরি, ওসব মেওয়াটাও আমার লাগবে না, আমার শুধু তোমাকে চাই। চাইলে তো সবকিছু দ্রুত পাওয়া যায় না বাবু, একটু অপেক্ষা করো। বেটাটা আবার টাকা এনে বাসা আমার হাতে দেখ, তারপরে সব পাবে। পাবো তো, কিন্তু কবে কবে কবে? হবে হবে হবে। আমার কি ইচ্ছে করছে জানো? কি? না বলবো না, অবস্থা খুবই খারাপ। ও মা, তাই? আচ্ছা, তোমার কি মনে হয় আমার ইচ্ছে করে না? কিন্তু কি করব বলো? আচ্ছা, একটা কথা। কি কথা? তোমার ওই হুজুর জামাইয়ের সবকিছু ঠিকঠাক আছে তো? ওরে বাপরে, ওই দিক দিয়া যদি ওস্তাদের উপর কেউ থাকে তাহলে তার উপরে সে ওস্তাদ। জানো না, আমি জন্ম নিয়ন্ত্রণের পিল খাই, যদি আবার বাচ্চা টাচ্চা আটকায় যায়। সবই ঠিক আছে, কিন্তু তার এই হুজুরগিরিটাই আমার পছন্দ হয় না, এটাই আমার জীবনটা তেজপাতা করে দিছে। আরে তুমি এরকম ধার্মিক লোকের সাথে কিভাবে সংসার করছো? তোমার জন্য না অনেক কষ্ট হয়। কিছুতে সহ্য করতে পারছি না, বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমি একটু শান্তি পেয়েছি।
শান্তি, তোমাকে শান্তির সাগরে ভাসাবো। সত্যি বলছো? এই, তুমি কি আমাকে অবিশ্বাস করো? না না, অবিশ্বাস করি না, এমনিই বললাম। কথা দাও, এমন কথা আর কখনোই বলবে না। আচ্ছা কথা দিলাম, এরকম কথা আর কখনোই বলবো না। আচ্ছা এখন বলো, ওইটার ব্যবস্থা কি করলে? একদম চিন্তা করো না, মনে করো যেদিন সে মোটা অঙ্কের টাকা এনে আমার হাতে দিবে তারপরের দিনই তুমি পেয়ে গেছো। কিন্তু তারপরও একটা আশঙ্কা থেকে যায়। কিন্তু আমার ভয় করছে। তাহলে আমাকে পাওয়ার আশা ছেড়ে দাও। এটা বলো না, আমি তোমাকে পাওয়ার আশা ছাড়তে পারবো না। তুমি যা বলবে আমি তাই করবো। যা বলবো তাই করবা তো? হ্যাঁ তাই করবো। চলো তাই। বলি টাকার ব্যাগ এটা আলমারিতে ভালো করে রাখ। আচ্ছা তুমি শুনে দাও। হ্যালো, কই তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র আমাকে টাকার ব্যাগ দিল। যেভাবে প্ল্যান রয়েছে সেভাবেই হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। ওয়াশরুম থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওয়াশরুম থেকে বের হচ্ছে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সবুজ না? আর কাকা আমি কবুল। আসেন আসেন ভিতরে আসেন। কাকা আসেন আসেন ভিতরে আসেন। আসেন আসেন। কাকা, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই দোকানে যা দেখতেছেন সব আপনাকে দান। আপনার ঋণ যে আমি কিভাবে শোধ করবো কাকা, সেটা আমি জানি না। ওই কেমনে ঋণ শোধ করবি মানে? আমার পোলা যে তোরে এত বড় দোকান দিয়ে দিল, হ্যাঁ, এই কথাটা তুই এলাকার প্রতিটা মানুষকে কানে কানে কইবি। তুই এইভাবে আমাদের ঋণ শোধ করবি। জি চাচা যান। শোন, তুই গরিবের বাচ্চা হইলেও নিশ্চয় মানুষটা ভালো হইবি, নাইলে আমার পোলা তোরে এত মানুষের ভিতরে খুঁজা বের করা, এত টাকা ইনভেস্ট করা এত বড় দোকান দিয়ে দিত না। শোন, আমার মতন নেক বন্দার পোলা সে। তুই কিন্তু আবার 2 দিন পরে সবকিছু ভুলে যাস না। বুঝলে জামু কি যে কোন চাচা, সারা জীবন সামান্য বেতনে মানুষের দোকানে চাকরি করছি, কত দুঃখে কষ্টে দিন কাটাইছি। এই মুহূর্তে আল্লাহর দূত হইয়া হাবিব ভাই আমার যে উপকারটা করলো আমি সারা জীবন মনে রাখবো। আপনি দোয়া করেন চাচা, আমার জীবন দেওয়া হইলেও হাবিব ভাইয়ের এই ঋণ যেন আমি শোধ করতে পারি। হ্যাঁ, এই কথাগুলো যেন মনে থাকে। তার বলতে চাচা যান, চাচা যান, রোজা রমজান দিন আপনারে কিছু খাওয়াইতে পারলাম না, কিছু উপহার দিয়ে দেই, আপনি নিয়ে যান। শখ কত আমার হ্যাঁ উপহার দিব, কয়ের তেল দিয়ে কই ভাসবো। শোন, তোরে আমার উপর দিতে হইব না। আমার পোলা এত টাকা ইনভেস্ট করছে তোর পিছনে, তুই মনোযোগ দিয়ে ব্যবসা উন্নতি কর, লাভবান হ। জি চাচা। চাচা আসসালামু আলাইকুম।
যান, টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসছি। হ্যাঁ, কাজে নিয়ে আসি। এইসব টাকা পয়সা নিয়ে তুমি এখানে বসে থাকো না, আমি যাই, কাজে নিয়ে আসি, ঠিক আছে? ভাই, ভাই আমাকে চারা দেন ভাই, ভাই আমাকে চারা দেন, আমি কিছু করি না। ভাই কি হলো ভাই, ভাই আমাকে বাঁচ দেন, চারা দেন ভাই, ভাই 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 আমি করি না। ভাই আমি চাই করে ভাই আমি চারা দেন। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি, আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে আর কোনোদিন আইব না। কার জন্য অপেক্ষা? মানে কি বুঝলাম না, কি বলতেছেন? আরে ভাবি, আপনি এখনো বুঝেন না? সেই সকালবেলা আপনারা বয়ে রেখে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়েছে, এখনো কোনো খবর নাই। সে তো একটা ফ্ল বাটপার। এই যে আপনার টাকা দেন, আমি নিয়েছি। আপনি তো আমাকে বাঁচিলেন, কিন্তু আপনার ভাই কিসে ভাই? ভাই, আপনি আমার বাড়ি কি করছেন? আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি ভাই। আমি ভাই, আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে সুখে শান্তিতে রাখো আল্লাহ। সকল মানুষকে গীবত মুক্ত, সকল মানুষকে সন্তুষ্টিতে ভরে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ সুনতুলাক। আল্লাহ, 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 স্যার, হাবিব স্যার, কি হয়েছে আপনার? স্যার, 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 কে আছেন? আসেন ভাই আমার বাচ্চা, স্যার, ভাই আমার বাচ্চা, স্যার, কে আছেন? আসেন স্যার, কি হয়েছে স্যার? স্যার, স্যার আসেন, আসেন, কে আছেন? আমার স্যারকে বাঁচান। আল্লাহ, আল্লাহ, স্যার, ও স্যার, স্যার, আসেন, উঠেন, উঠেন স্যার। আল্লাহ, কে আছেন? স্যার, উঠেন, স্যার। বাবা হাবিব, বাবা, আমার যত অহংকার ছিল,
যত দাম্ভিকতা ছিল আমি সব তুমরে মুছড়ে ফেলে দিয়েছি। আমি জানি আমার ছেলের মনটা অনেক বড়। বাবা, বৌমাকে মাফ করে দে বাবা। দেখ অসহায় মেয়েটা কিভাবে কান্না করছে, দেখ। ও তোমার মেয়ের মতো না, আমার মেয়ে। বাবা, মাফ করে দে বৌমাকে। রূপালী, রূপালী ভিতরে আসো। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার একটু মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। মাপ যদি চাইতে হয়, মহান আপনার কাছে যাও। তিনি মহান, তিনি দয়ার সাগর। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা না করে পারেন না। কখন এরকম করবো না। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সব। মাফ করে